নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে টেট পরীক্ষা ছিল। বেশিরভাগই আজকে টেট পরীক্ষায় অ্যাটেন্ড করেছেন। প্রায় 3 লক্ষ মতো প্রার্থী আজকে টেট পরীক্ষা দিয়েছেন। এই 2023 সালের টেট পরীক্ষার প্রশ্নপত্র আপনারা সকলে দেখেছেন। ভীষণ কঠিন প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে পাস করা ভীষণ টাফ। এর মধ্যেও যারা পাস করবেন তাদের জন্য অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা রইল। কেননা এবছরের যেরকম টেট পরীক্ষাতে কোশ্চেন করা হয়েছে তাতে কিন্তু 5% মতো পাস করবে কিনা তার সন্দেহ রয়েছে। যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন রয়েছে। টেক্সট বই ভালো করে খুঁটিয়ে না পড়লে এরকম কোশ্চেনে কিন্তু পাস করা সম্ভব নয়। কিন্তু এর মধ্যেই সবথেকে বড় যে বিষয়টি লুকিয়ে আছে সেটি হচ্ছে এবছর কিন্তু টেটের প্রশ্নপত্র ফাঁস। টেটের প্রশ্নপত্র ফাঁস রুখতে পারল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। আবারও কিন্তু প্রাইমারি বোর্ড প্রশ্নের মুখে পড়ে গেল। ঠিক যখন দুপুর 12:20 অর্থাৎ 12টায় টেট পরীক্ষা শুরু হয়েছে এবং এই পরীক্ষার শুরু হওয়ার মাত্র 20 মিনিট পরেই কিন্তু সবার মোবাইলে কোশ্চেন ছড়িয়ে গিয়েছে। এবং সেটা যেমন তেমন কোশ্চেন নয়, এবছরের 2023-এর যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হলো আজকে, সেই টেট পরীক্ষার কোশ্চেনপত্র এটা নিয়ে কিন্তু একটা বিশাল প্রশ্নের মুখে পড়ে গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কেননা একটা দ্বিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে প্রার্থীদেরকে পরীক্ষা সেন্টারে পৌঁছতে হয়েছে। তারপরেও কি করে প্রার্থীরা মোবাইল নিয়ে পরীক্ষা সেন্টার প্রবেশ করলো এবং সেখান থেকে মাত্র 20 মিনিট পরীক্ষা শুরু হয়েছে, তাই এই ব্যবধানেই কোশ্চেন পেপার বাইরে বেরিয়ে গেল বা লিক হয়ে গেল। এটা নিয়ে কিন্তু নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। পর্ষদ সভাপতি গৌতম পাল উনি বলেছিলেন যে প্রাইমারি টেট পরীক্ষায় যাতে সমস্ত রকমের দুর্নীতিকে রোখা যায় সেরকম ব্যবস্থা উনি করবেন এবং টেটের 2023-এ যাতে কোনো রকমের দুর্নীতি না হয়, কোশ্চেন লিক না হয় এবং SMS না হয়, তার জন্য কিন্তু উনি মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করেছেন এবং দ্বিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছেন। কিন্তু এ সমস্ত কিছুকে ছাপিয়ে শেষ পর্যন্ত প্রশ্নপত্র কিন্তু রুখতে পারল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমে কিন্তু মাত্র 20 মিনিটের ব্যবধানেই প্রশ্নপত্র ছড়িয়ে গিয়েছে, সকলের মোবাইলে ছড়িয়ে গেছে। যার ফলে যে সমস্ত ভালো ছাত্রছাত্রী যারা সারা বছর খেটে প্রিপারেশন নিয়ে এই টেট পরীক্ষাটি দিচ্ছেন, যারা প্রকৃতই পাস করবেন, তাদের সাথে কি এটা আবার বঞ্চনা নয়? যদি প্রশ্নপত্র লিক হয়ে যায় এবং যে প্রশ্নপত্র লিক হলো তার ফলে যে মোবাইল নিয়ে ঢুকেছে সেই যদি উত্তরগুলো পেয়ে যায়, তাহলে তার সাথে একজন ভালো ছাত্রের তফাৎটা কোথায় রইল? দুজনে তো সেম হয়ে গেল। আরও যে মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছে তার পরীক্ষা আরও ভালো হবে, তার স্কোর আরও ভালো হবে। তাহলে যে ছেলেটা সারা বছর খেটে পড়াশোনা করলো তার স্কোর অনেকটাই কমে যাবে। সে পাস করলেও সে কিন্তু একটা বঞ্চনার শিকার হচ্ছে। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ শেষমেশ কিন্তু প্রশ্নের মুখেই পড়ছে এবং 2023-এর টেট যে প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্বিঘ্নে কমপ্লিট করেছে এই কথা কিন্তু বলতে পারবে না। কেননা প্রশ্নপত্র ফাঁস বা সমাজ মাধ্যমে 12:20 মধ্যেই প্রশ্নপত্র ছড়িয়ে যাওয়া, এটা একটা বিশাল দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে বলেই কিন্তু অনেকে মনে করছেন। এবং এছাড়াও এটা কিন্তু যারা রেগুলার স্টুডেন্ট বা যারা রেগুলার পড়াশোনা করেন বা টেটের জন্য প্রকৃত প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে এটা একটা খুব খারাপ খবর এবং তাদের কাছে এটা একটা নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে। তো যাই হোক, দেখা যাক এটা নিয়ে পর্ষদ কি বিবৃতি দেয় বা প্রাথমিক শিক্ষা পর্ষদ এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। তবে যাই হোক, সব কিছু শেষে একটা কথাই বলবো যে নির্বিঘ্নে টেট অনুষ্ঠিত হয়েছে। সেরকম 2-1 ছোটোখাটো ঘটনা ছাড়া ওরকম কোনো কিছু এখনও পর্যন্ত চোখে পড়েনি। আবার বাকিটা ধীরে ধীরে আস্তে আস্তে প্রকাশ পাবে। তো এখন এই পর্যন্ত রইল আপডেট। আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন। আমি আপডেট পেলে আপনাদেরকে আবার পরবর্তী আপডেট দিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে কল নোটিফিকেশন অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।